তুমি কি মনে করেছো বলো তো? তুমি কেন এগুলো করাচ্ছ আমাকে দিয়ে? কি ভেবেছো তুমি মরে যাবে? আর এত সহজে আমি তোমাকে মরে যেতে দেব? পরাগ, তাকাও আমার দিকে। ট্রাস্ট করো না না আমাকে? বুঝতে পেরেছি, একদম ভরসা করো না, তাই তুমি ভাবছো যে তোমার এই টাকা পয়সাগুলো পেয়ে আমি আর তোমার চিকিৎসা করাবো না। কি ধরনের কথা বলছো তুমি শিমুল? এগুলো কি বলছো? তোমার মনে হয় এত ছোট ছোট ভাবি আমি তোমাকে? আর এই ধরনের কথা নিজের সম্পর্কে বললে তুমি তো নিজের কাছে নিজে ছোট হয়ে যাচ্ছ। সবাইকে সবটা মানায় না শিমুল, আমাকে যা মানায় সেটা তোমাকে মানায় না। বেশ, বুঝতে পারলাম। আচ্ছা, আমার মতের বাইরে গিয়ে তুমি এটা করতে গেলে কেন? আমাকে একবার জিজ্ঞেসও করলে না। তোমাকে যদি জিজ্ঞেস করতাম তাতে তুমি কি রাজি হতে? হতে না তো, সেই জন্যই বাধ্য হয়ে আমি এটা করালাম। আমি পারমিশন দেব না বলে, আমি রাজি হব না বলে আমার মতের বাইরে গিয়ে এটা তুমি করলে। এটা দরকার ছিল শিমুল। কিসের দরকার বলো তো? আচ্ছা, সইটা করো, আর কথা না। নাও বলো কোথায় সই করতে হবে। এটা কিন্তু একদম ঠিক করলে না, হ্যাঁ? খুব খারাপ করলে। খারাপ আবার কি করলাম বলো তো? বরং এটা তো অনেক ভালো হলো, আমাদের দুজনেরই অধিকার রইল। আচ্ছা শিমুল, ভালো করে দেখে নাও। দাঁড়াও, এই দেখো, এটা হচ্ছে আমাদের মিউচুয়াল ফান্ডের, এই দেখো এটা কাগজ, হ্যাঁ? আর এইটা হচ্ছে জয়েন্ট অ্যাকাউন্টের কাগজ। না, দরকার নেই গো, আমাকে এসব দেখানোর কোনো দরকার নেই। আচ্ছা শিমুল, তোমার কি মনে হয় বলো তো, আমি এখন আমার এই অবস্থাতে ব্যাংকে গিয়ে টাকা তুলতে পারবো? সম্ভব? এখন তো কোনোভাবেই সম্ভব নয়। ভবিষ্যতে কি হবে জানি না, সেটা যদি কখনো সম্ভব হয়ও, এই মুহূর্তে তো সেটা হচ্ছে না। দেখো, এর মধ্যে যদি কোনো বিপদ ঘটে যায়, হতেই তো পারে, তখন তুমি কি করবে? কবে তোমার স্কুলে স্যালারি হবে তার জন্য তুমি ওয়েট করবে? সেটা তো হতে পারে না। তার থেকে এই ব্যবস্থাটা হওয়া তো ভালো, একটা অপশন থাকলো টাকা তোলার, তাই না? আচ্ছা ধরো, এই যে আমার কাছে অপশনটা রইলো, আমি যদি তোমাকে না জানিয়ে সমস্ত টাকা তুলে নিই, তোমার ভাই যেমন বললো আর কি, সেই কারণেই আমি তোমার সাথে ভালো ব্যবহার করছি, তখন কি করবে? তুমি এখনো পর্যন্ত পলাশকে আমার থেকে আলাদা করে দেখতে পারো না, না? বুঝতে পারি। বিশ্বাস করো সীমা, আমি যদি কখনো কোনো মুহূর্তে এই ধরনের কথা বলি না, সেই মুহূর্তে যেন আমার জিভ খসে যায়, আমার জন্য মৃত্যু হয়। ফের আজে বাজে কথা বলছো তুমি। তুমিও তো আজে বাজে কথা বলছো না? আচ্ছা ঠিক আছে, আর বলবো না। শিমুল শোনো, এই কাগজপত্রগুলো না তুমি তোমার কাছে সাবধানে রেখে দাও তো। আচ্ছা, আমি আমার কাছে কোথায় রাখবো? যেখানে রাখা ছিল সেখানেই রেখে দাও না তুমি। না, তুমি ঠিক বুঝতে পারছো না, এই পলাশের হাব ভাব গতিবিধি কিন্তু আমার একেবারে ভালো লাগছে না। ও যে কোনো দিন এই বাড়িতে এসে যদি আমাকে মানে ভয় টয় দেখিয়ে ও যদি ধাক্কা টাক্কা মেরে... অত সহজ নাকি ধাক্কা দিয়ে ফেলে দেবে মানে? আর তাছাড়া ফেলে দিয়ে এবার কি করবে? শোনো, দুজনে সই ছাড়া না কিচ্ছু হবে না, বুঝেছো? বুঝতে পারছো না, আমি ওকে বিশ্বাস করি না। ও নিজের স্বার্থে সবকিছু করতে পারে। তুমি প্লিজ এই টেনশন আমাকে রেখো না, এটা রেখে দাও। আচ্ছা ঠিক আছে, আমি বরঞ্চ আলমারিতেই রেখে দিচ্ছি। হ্যাঁ, তুমি আলমারিতে রেখে দাও, কিন্তু ওই আলমারির চাবিটা না তুমি তোমার সঙ্গে রাখো। চাবি আমি আমার সাথে রাখবো মানে কি? রাস্তাঘাটে চাবি নিয়ে বেরোবো নাকি? আরে বাবা, তুমি তো ব্যাগটা নিয়ে যাও, ব্যাগের মধ্যে রাখবে যত্ন করে চাবি। ব্যাগটা যদি হারিয়ে যায় তখন কি হবে? ধুর, ব্যাগ হারাবে কেন? তুমি অতটা ইরেসপন্সিবল নও, আমি জানি। আচ্ছা ঠিক আছে, তাই করছি। শোনো, আমি তো বেরোচ্ছি, তুমি কিন্তু খাওয়া দাওয়াটা করে নিও, বুঝেছো? রোজ তোমার নামে কোনো না কোনো কমপ্লেন শুনি। কেন গো, খাওয়া দাওয়াটা একটু ঠিক করে করতে পারো না? ওষুধও খেয়ে নেবে, ডাক্তার যে ওষুধগুলো দিয়েছে, বুঝেছো? আসছি আমি, দেরি হয়ে যাচ্ছে এবার। শিমুল শোনো, একটা কথা তোমাকে জিজ্ঞেস করব। কি? তুমি কি ভালোবাসো আমাকে? তোমার সাথে আমার কিছু কথা ছিল। তোমার সঙ্গে আমার কোনো কথা নেই।
কথাটা শুনে নাও, কারণ এই কথাটার উপর আমাদের দুজনের বাকি জীবনটা নির্ভর করবে। তোমার স্ত্রীকে ডেকে আনো, তার সামনে যা কথা হওয়ার হবে। তোমার সঙ্গে একা আমি কোনো কথা বলবো না। বিপাশা, তোমার সঙ্গে তো আমার কিছু কথা থাকতে পারে নাকি? না, পারে না। দেখো, আমি যেটা বলতে চাইছি, শাট আপ! তোমাকে থানা থেকে ছাড়িয়ে এনেছি মানে এই নয় যে তুমি সেটা সুযোগ নিতে পারো। আমি যেটা বলতে এসেছিলাম সেটা হচ্ছে যে ডিভোর্সটা না হয় নাই হলো। কেন ডিভোর্সটা নাই হতে পারে? কেন হবে নাই বা কেন? খুব ভালো করে জানতাম এই ন্যাকামোগুলো এবার তুমি করবে, সেই কারণেই নিজে কাগজপত্র সমস্ত কিছু এনে রেডি করে রেখেছিলাম। ভেবেছিলাম তোমার বউকে দিয়ে পাঠিয়ে দেবো কাগজগুলো। এখন যখন নিজে এসেছো, প্লিজ সইটা করে দাও, আমাকে ধন্য করো। বিপাশা, শোনো না, এই সইটা না করলেই নয়। না, সইটা না করলেই নয়। বিপাশা, সরি, একটা জিনিস বোঝার চেষ্টা করো। আমি সইটা করি তাহলে তো তুমি তো এই বাড়ি ছেড়ে চলে যাবে। তুমি কি ভেবেছিলে, কি এক্সপেক্ট করেছিলে গো? এই বাড়িতে বসে তোমার নতুন বউ, তোমার বাচ্চা, তাদের দেখভাল করবো আমি? না, আমি সেটা বলিনি। তুমি কি বলতে চাইছো, তুমি কি বলেছো, তুমি কি বলনি, আমি কিচ্ছু শুনতে চাই না। আমার কিছু যায় আসে না। শোনো না, আমি তো তোমাকে ঠকিয়েছি। তুমি আমাকে আবার জেলে ভরে দাও না প্লিজ। প্লিজ, আমি হাত জোর করছি, আমাকে এই সইটা করতে বলো না প্লিজ। নাটক 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 আর নাটক। তো নাটক করতে পারো, আমার ভালো লাগে না গো এই নাটকগুলোতে। আমার আর কিছু যায় আসে না। তুমি করতেই পারো, কিন্তু আমাকে জাস্ট টাচ করে না নাটকগুলো। অসহ্য লাগছে আমার। দেখো, আমি তোমাকে একটা কথা বলি এবার। আমি না দুটো দিক ব্যালেন্স করে খুব সুন্দর চলছিলাম। তারপর সব যখন জানাজানি হয়ে গেল, তখন মধুরিমা মেয়েকে নিয়ে আমাদের বাড়িতে চলে এলো। আমি তোমাকে ভুল ভেবেছিলাম। হ্যাঁ, আমার তোমার উপর রাগ হয়েছিল। আমি জানি আমি অন্যায় করছি, সেটা জেনেও আমার তোমার উপর রাগ হয়েছিল। কারণ আমার মনে হচ্ছিল যে যা যা ঘটছে সব তোমার জন্যই ঘটছে। অপরাধীদের যেটা মনে হয়। বিপাশা, তারপরেও দাঁড়িয়ে এত কিছুর মধ্যে আমি একটা কথা বলছি তোমাকে। যে মুহূর্তে আমার মনে হলো যে তুমি আমাকে ছেড়ে চলে যাবে না, আমার সাথে একটা কথাই মনে হলো, আমি বাঁচবো কি করে, আমি কি করে থাকবো তোমাকে ছাড়া। কেন পারবে না? কেন পারবে না? কেন অসুবিধা হওয়ার তো এখন আর কোনো কথা নয়। আর এক সেকেন্ড, তোমাকে তো বললাম, তুমি যদি মনে করে থাকো যে তোমার এই সমস্ত কথাবার্তা, তোমার এই সব নাটক, তাতে আমি গলে যাব, তুমি ভুল করছো। তুমি একদমই ভুল করছো। দেখো, এক সেকেন্ড, তুমি যদি এটাও ভেবে থাকো, এই যে বাচ্চাটা ভালোবেসে ফেলেছি না, মায়া পড়ে গেছে এই কদিনে বাচ্চাটার ওপর, তুমি যদি ভেবে থাকো যে ওর মুখের দিকে তাকিয়ে এই বাড়িতে আমি থেকে যাব না, সেটাও হওয়ার নয়। কিন্তু সেটা তুমি ভেবে থাকলে সেটাও সব থেকে বড় ভুল হয়ে যাচ্ছে। সিম্পল রাখো, ব্যাপারগুলো সিম্পল রাখো। কিন্তু আমি তোমাকে আজও ভালোবাসি। এত কিছু হওয়ার পরেও আমি তোমাকে ভালোবাসি বিপাশা। কিন্তু আমি তোমাকে বাসি না। আমি তোমাকে আমি ভালোবাসি জানি না, ভালোবাসি না তোমাকে। এক কথা তুমি যদি 1000 বার বলো, রিপিট করো, হ্যামার করো, তাহলে এটা সত্যি হয়ে যায় না। আমি ভালোবাসি না তোমাকে। ভালোবাসো না, তাই তো? সব বুঝি মুখেই বলতে হবে? মুখে না বললে ভালোবাসা বোঝো না তুমি? কিন্তু দয়া আর ভালোবাসা এই দুটো কি এক? তোমার কি মনে হয় আমি তোমাকে শুধু দয়া করছি? না, তুমি যে আসলে খুব দয়ালু মানুষ, সেটা তো সবাই জানে। তার মানে এই নয় যে আমি তোমাকে দয়া করছি। সেটা হয়তো করছো না, তুমি তোমার কর্তব্যটুকু করছো। কিন্তু শিমুল, আমার না সত্যি জানতে ইচ্ছে করে, তুমি কি সত্যি আমাকে ভালোবাসো? বাসি বলেই তো বিশ্বাস করি। তোমার যদি অবিশ্বাস থাকে তাহলে না না, আর আমি কিচ্ছু জানতে চাই না শিমুল।
তুমি যদি আমাকে ভালোবেসে থাকো না, আমার আর কোনো আক্ষেপ নেই। তুমি হঠাৎ এসব কথা কেন বলছো? বুঝেছি, আমার এই স্কুলে যাওয়ার সময় তোমার খুব খারাপ লাগে, তাই না? আমি বুঝতে পারি গো। ঠিক আছে, কদিন পর আমি বরঞ্চ তোমাকে স্কুলে নিয়ে যাব। দেখবে স্কুলে গেলে না তোমার ভালো লাগবে, পরিবেশটা দেখে তোমার ভালো লাগবে। আমি তো তোমাকে বারবার বলেছিলাম যে এত তাড়াতাড়ি চাকরিটা আমাকে হ্যান্ড ওভার করে দিও না। তুমি সুস্থ হওয়ার পর নিজেই তো জয়েন করতে পারতে, বলো। শিমুল, তুমি যে এই চাকরিটা করছো না, এটাতে যে আমি কতখানি খুশি হয়েছি আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। হাজার হোক, নিজের চাকরি তো নিজেরই চাকরি। আর নিজের চাকরি বলে কি আছে? দেখো, আমার চাকরি তোমার চাকরি এরকম করে আলাদা করে ভাবছো কেন? আমার চাকরিটা যদি এখন তুমি করো, অনেক ভালো হলো। তাতে স্টুডেন্টদেরকে তুমি খুব ভালো করে পড়াতে পারছো, ওদেরকে তুমি খুব ভালো করে হ্যান্ডেল করতে পারছো। শিমুল, এটা কি কম আনন্দের বলো তো? তোমার মতো মানুষ হয়। ঠিক মতো খেয়ে নিও। তুমি চিন্তা করো না, তাড়াতাড়ি ফিরবে তো? না গো, আজ থেকে তো রিহার্সাল শুরু হবে। স্কুলের পর 2 ঘন্টা করে রিহার্সাল করাতে হবে। ফিরতে দেরি হবে, মাকে বলেছি। তবে ফিরে এসে রাতের খাবার আমি বেড়ে দেবো। কতদিন চলবে তোমাদের রিহার্সাল? কটা দিন তো চলবেই। সামনে 25শে বৈশাখ না। আর স্টুডেন্টরা যে খুব এক্সপার্ট তাও না, ওদেরকে তো তৈরি করতে হবে। স্কুলের তো একটা সুনাম আছে, জানো তো। অনেক গণ্যমান্য ব্যক্তিকে কিন্তু ইনভাইট করা হবে। ডিএমকে ডাকা হবে, এসপিকে ডাকা হবে। আর রেজাল্টের দিকটা যে একদিনে আমি কিছু করে উঠতে পারবো সেটা তো না, সময় লাগবে। তাই কালচারাল দিকটা যদি একটু উন্নত করা যায়। তবে জানো তো, আমি ভেবেছি যে এবার থেকে ক্লাসের পর মানে 1 ঘন্টা করে যদি এক্সট্রা ক্লাস করানো যায়, যারা অ্যাডভান্স, যারা ক্লাস 10-এ পড়ে তাদেরকে যদি একটু এক্সট্রা ক্লাস করানো যায়, তাহলে বোধহয় একটু বেটার হবে। দেখি বাকি টিচারদেরও বলবো, তাদেরকে যদি মোটিভেট করা যায়। তবে জানি না তারা কি করবে। তুমি বললে নিশ্চয়ই তারা রাজি হবে। তুমি কোনোভাবেই আমাকে মেনে নেবে না? প্রশ্নই উঠছে না। না মানে আমি যেটা বলছি, ডিভোর্স ছাড়া বিপাশা আর কি কোনো অপশন নেই? কি চাইছো বলো দেখি? কি তোমার রক্ষিতা হয়ে থাকবো নাকি? এটা কি বলছো তুমি? তুমি এভাবে কেন নিজেকে অসম্মান করছো? বিপাশ, তুমি আমার বিবাহিত স্ত্রী। তাহলে মধুরিমাকে কে বলো? মধুরিমাকে? ওকে তুমি রক্ষিতা করে রাখবে? জানিয়েছো ওকে? বলেছো এই কথাটা? ও রাজি হয়েছে? ও যদি রাজি হয়েও থাকে, আমি তো রাজি নাও হতে পারি। কি ভাবছো নাকি তুমি? হ্যাঁ, একজন তোমার রক্ষিতা থাকবে, একজন বউয়ের মতো হয়ে থাকবে, একজন বাড়িতে তোমার বউ হয়ে থাকবে। না, পারবো না আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধরো যদি মধুরিমাকে বুঝিয়ে আমি। কি বুঝিয়ে? কি বলবে? কি বোঝাবে? আবার আরেকটা বাড়ি ভাড়া করে দেবে, ওকে পাঠিয়ে দেবে তো আলাদা? ওই মেয়েটার কোনো সম্মান থাকবে না, কোনো সামাজিক স্ট্যাটাস থাকবে না, শুধু তুমি চাইছো বলে তোমার চাওয়াই হবে। একটা যে বাচ্চা আছে, তার তো বাবা তুমি, তার কোনো পিতৃ পরিচয় থাকবে না? হ্যাঁ, সে যে স্কুলে ভর্তি হবে, কি পরিচয় ভর্তি হবে? পড়াশোনা করবে না নাকি? দেখ, আমার তো এত কথা ভেবে কোনো দরকারই নেই। আমার কিছু যায় আসে না। যে মানুষটাকে আমি ঘৃণা করি, যে মানুষটার মুখ দর্শন আমি করতে চাই না, সেই মানুষটা পরে একা থাকুক, বাচ্চা নিয়ে থাকুক, বউ নিয়ে থাকুক, কিভাবে থাকবে, কোথায় থাকবে, আমার কিচ্ছু যায় আসে না। জাস্ট কিছু যায় আসে না। তোমার মতো মানুষকে আমি ঘৃণা করি। সেটা আচ্ছা, তুমি কোথায় যাবে? আমি জাহান্নামে যাব, যেখানে খুশি যাব। তোমার কি তাতে? তুমি ডিভোর্সের পরেও এখানে থাকতে পারো না? ভেবে তো ছিলাম থাকবো, ভেবেছিলাম এখানে আমার অধিকার নিয়ে থেকে যাব। কিন্তু তারপর কি ভাবলাম জানো তো, এই দিনের পর দিন এত অপমান, এত অসম্মান শুধুমাত্র তোমার আগের বউ ছিলাম বলে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব নয়, একদমই সম্ভব নয়। যাকে এসব তো পরের কথা, পরে হবে। আমি এখন এগুলো নিয়ে ভাবতেও চাই না। তুমি বরং একটা কাজ করো, তুমি প্লিজ আমাকে সইটা করে দাও। একটা মানুষ যখন নিজে একা সব স্যাক্রিফাইস করে যায়,
তখন তাকে দেখে তো অন্যরা উদ্বুদ্ধ হয়, তারা হয়তো কখনো লজ্জা পায়, আবার কখনো তারা বিরুদ্ধাচরণও করতে পারে। আপাতত এটাই বলছে যে নাম কেনার জন্য করছি, কিন্তু আমি জানি একদিন এই কথাগুলো আর বলবে না। আমি সবাইকে ঠিক ইনভলভ করিয়ে নেব। সেটা তুমি নিশ্চয়ই পারবে। সেই বিশ্বাস তোমার উপর আছে বলেই তো আমি বলেছি যে তুমি আমার থেকে অনেক বেশি ভালো টিচার। তুমি ঠিক তোমার এই কাজে সফল হবে শিমুল, আমি জানি। সত্যি কথা বলতে গেলে আমি তোমার জায়গাতে হলে হয়তো এগুলো করতে পারতাম না। তোমার মতো টিচার খুব দরকার শিমুল। তুমি হলেও পারতে, জানো। আজকের তুমি ঠিক পারতে। হ্যাঁ, সেদিনে তুমি হয়তো করতে চাওনি, কিন্তু আজকের তুমি ঠিক সেটা করতে পারতে। কি জানি, নিজের উপরে ঠিক ভরসা হয় না, জানো তো। আমার ওপর তো ভরসা আছে তোমার। তুমি হয়তো আমাকে একটু ভালোবাসো, তাই ভরসা। একটুই যে আমার জন্য যথেষ্ট শিমুল। আমি যে এর থেকে বেশি এক্সপেক্টও করি না, আর এর থেকে বেশি বোধহয় আমার প্রাপ্যও নয়, জানো। আমি তো খুব ভালো করে জানি কতখানি আমার প্রাপ্য, কতখানি আমার প্রাপ্য নয়। তাই যেটা আমার পাওয়ার কথা নয়, আমি সেটা নিয়ে কখনো হাহাকারও করি না। তোমার কি হয়েছে বলো তো? কই না, কিছু না। মন খারাপ? না। এই শোনো, তোমাকে যে আমি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বইটা দিয়ে গিয়েছিলাম, পড়েছো? ভালো লাগছে না, জানো তো। বইটা তো পড়েছি আগে। আমি জানি পড়া, কিন্তু তবু একবার পড়ে দেখো না। রবি ঠাকুরের ডাকঘরের ওই দইয়ালা, সেটা একবার পড়ে দেখো, দেখবে কেমন অন্যরকম মনে হবে। রবি ঠাকুরের লেখা তো এক এক সময় এক এক রকম মনে হয়, জানো তো। এই তোমার মানসিক অবস্থা যা, এই সময় যদি তুমি গল্পটা পড়ো, দেখবে অন্যরকম একটা মানে খুঁজে পাবে। তাই তোমাকে বলছিলাম, পড়ো না। তুমি হয়তো ঠিকই বলছো। মানে আমি পড়ার চেষ্টা করি না সেটাও নয়, কিন্তু কি হয় বলো তো, মানে কনসেন্ট্রেশন থাকে না। তারপরে একটা সময় কেমন একটা অবশ লাগে, ঘুম ঘুম পায়। ঠিক আছে, যখন ঘুম পেয়ে যাবে ঘুমিয়ে পড়বে, ঘুম থেকে উঠে আবার পড়বে। সেই তো একই রুটিন বলো। একটা ঘরের মধ্যে সেই খাও দাও, আবার ঘুমো, আবার ঘুম থেকে ওঠো, বই পড়ো, আবার খাও, ঘুমিয়ে পড়ো। একই রুটিনের পুনরাবৃত্তি। ভালো লাগে? আচ্ছা, তুমি তো এখন মানে বলতে নেই, একটু হলেও তো লাঠি স্টিক ধরে হাঁটতে পারছো। তা একটু পারছি। তাহলে মাঝে মধ্যে একটু চেষ্টা করো না, যদি একটু এই বাগানটায় হাঁটা যায় আস্তে আস্তে, লাঠি ধরে ধরে। না, আসলে কি বলতো, আমি বাগানে হাঁটতে গেলে না মা ভীষণ ভয় ভয় থাকে। মা ভয় পায় এই বোধহয় আমি হোঁচট খেয়ে উঠে পড়ে যাব। তারপরে এই আগের দিন পলাশের যে ঘটনাটা হলো, তারপর থেকে মা ভীষণ ভয় পায়, ভয় একেবারে কুঁকড়ে থাকে। ভয় আবার কি? হ্যাঁ, কি করবে পলাশ তোমার? করুক না কোনো ক্ষতি, আমি থাকতেও তোমার কোনো ক্ষতি করতে পারবে? শিমুল, তুমি আমাকে আমার সমস্ত ক্ষতি থেকে আড়াল করে রাখবে না? চাই, আমি আমার আঁচল দিয়ে তোমাকে সব ক্ষতি থেকে আড়াল করতে চাই। তুমি নিজে হাতে আমাকে দিয়ে সই করাচ্ছ? হ্যাঁ, করাচ্ছি তো। তুমি জানো যে একটা মেয়ে যদি নিজে থেকে সই করে, তখন সেই পুরুষের আর কোনো শাস্তি হয় না, এবং সেক্ষেত্রে মেয়েটা পুরুষের থেকে কোনো খোরপোশ দাবি আমি চাই না, তোমার এক পয়সা আমি চাই না, কিচ্ছু চাই না। শুধু তোমার থেকে মুক্তি চাই। তুমি যদি সইটা করে দাও, তাহলে তোমার সঙ্গে আমার যে সম্পর্কটা ছিল, সেই সম্পর্কটা থেকে আমার মুক্তি হয়। তুমি প্লিজ দেবে?
এটা করে দেবে প্লিজ? দেখো, তুমি যেগুলো বলছো ঠিক বলছো, তোমার জায়গা থাকলে হয়তো আমিও বলতাম। বিপাশা, আমি তোমাকে ঠকাতে চাই না। আমি যেটা কি? আমি তোমাকে ঠকাতে চাই না। কি করতে চাও? ঠকাতে চাই না আমাকে নাকি চন্দন মৈত্র ঠকাতে চায় না? অসাধারণ জবাব। ভগবান, বলো, আরো বলো। তুমি ভুল তো কিছু বলছো না, ঠিকই বলছো। আচ্ছা, এই একই কাজটা যদি আমি করতাম, এইরকমই একটা প্যারালাল রিলেশনশিপ দিনের পর দিন বজায় রাখতাম, তারপর একটা বাচ্চার মা হয়ে তোমার বাড়িতে ঢুকতাম, কি করতাম? প্লিজ প্লিজ। বাবা, ভাবতে পারছি না। ভাবতেই পারছো না? না ভাবতেই পারছো না? কি অদ্ভুত কথা বলো দেখি। তুমি একটা জিনিস ভাবতেই পারছো না, আর ঠিক সেই কাজটাই যদি আমি করি। অদ্ভুত, অদ্ভুত। কি হিপোক্রেসি না তোমাদের, কি হিপোক্রেসি বলো দেখি। নিজেরা যে কাজটা করতে পারো সেটা একটা মেয়ে করতে পারে না। কেন পারে না? কেন পারে না আমাকে বলো দেখি। কেন পারে না জানো? কারণ মেয়েরা সেরকম নয়, মেয়েরা অধার্মিক নয়, অধার্মিক হতে পারে না, তাই পারে না। পরাগ, তুমি তো আর আগের মতো নেই, তাই আগের কোনো কিছুর অস্তিত্ব আমার কাছে নেই। আমার দেখা আলোয় এখন তুমি একটা নতুন মানুষ। আচ্ছা, তোমার শতদ্রুর কথা মনে পড়ে? কালকে তোমার ভাই কথাগুলো বললো বলে এখন জিজ্ঞেস করছো, তাই তো? না না, একদমই নয়, এমনি জিজ্ঞেস করলাম। মনে পড়ে না এই কথাটা আমি বলতে পারবো না, কিন্তু ওকে আমি পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছি যে ওর আর আমার পথ এখন আলাদা হয়ে গেছে। কোনোভাবেই আমাদের আর কিছু হওয়ার নেই। তোমার কষ্ট হয় না? কিসের কষ্ট? না, এই যে তোমাদের একসঙ্গে পথ চলাটা হলো না তো। দেখো, আমার আর শতদ্রুর একসঙ্গে পথ চলা আগেই বন্ধ হয়ে গিয়েছিল, তখন মনকে মানিয়েও নিয়েছিলাম। কিন্তু ঘটনাচক্রে আবার আমরা একসঙ্গে পথ চলার কথা ভাবি, কিন্তু সেটা তো কাজে পরিণত হয়নি। শোনো, তুমি না এসব নিয়ে একদম ভেবো না, এগুলো ভাবার কথা নয় আর। না না, আমি এসব নিয়ে ভাবছি না শিবু। আসলে একটা ঘরে সারাদিন বন্দি হয়ে আছি তো, অলস মস্তিষ্ক হলে যেটা হয়।